12 কেজি মুরগির মাংস দিয়ে আজকে লেট নাইট বারবিকিউ পার্টি হবে। মায়ের বাড়িতে আসার পর থেকে শুধু খাওয়ার উপর আছে আর মেয়ে আদর নেওয়ার উপর আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক কাজ করছি কারণ আজকে হবে লেট নাইট বারবিকিউ পার্টি, যেখানে আমরা মাত্র 10 জন খাওয়া দাওয়া করব। সেখানে আমার ভাই সিয়াম 12 কেজি মুরগি নিয়ে আসছে, সেটাই আমরা কাটা বাছা করে ধুয়ে নিচ্ছি। মায়ের বাসায় আসার পর থেকে শুধু খাওয়া দাওয়ার উপরে আছি, তো আজকে আমরা লেট নাইট বারবিকিউ পার্টি করব। এদিকে আমার মেয়ে চিকেন এত মজা করে খাচ্ছে, এটা দেখেই তো আমার ভেতর থেকে শান্তি লাগতেছে। যাই হোক, এই চিকেন গুলো আমরা এখন মেরিনেট করে রাখবো। ছোট মানুষ সিয়াম, সে মনে করতেছে 10 জন যেহেতু খাবো, তাই মনে হয় এক একজন হয়তো 3 থেকে 4 পিস করে বারবিকিউ খাবে। বাট আমি ওরে বলতেছিলাম যে এতগুলো করে কেউই খাইতে পারবে না, আমি তো এক পিসের উপর একটাও খেতে পারবো না। 25 থেকে 30 পিস চিকেন আমরা নিয়ে নিয়েছি, এর মধ্যে লেগ পিস এবং ব্রেস্ট পিস বেশি ছিল। তো যা যা মশলা লাগে সবকিছু দিয়ে আমরা এখন এই চিকেনটাকে মেরিনেট করে রেখে দিব। তো ফার্স্টে আদা রসুন বাটা, জিরা বাটা বা টক দই, লবণ, বারবিকিউ সস, মানে আমরা অনেক কিছু দিয়েছিলাম যা যা লাগে আর কি। মেরিনেট করা শেষে আমরা ঘুরতে বের হয়ে যাই। সিয়াম আমাকে তার মুন্সিগঞ্জ এলাকাটা পুরাটাই দেখিয়েছে বাইকে করে, আর খুবই এনজয় করেছি আমরা। এখানেও যে আমাকে এত ভালোবাসা দিবে সবাই, আমি এটা কখনোই ভাবতে পারিনি। খুবই ভালো লেগেছে সবার কাছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ। ঘোরাঘুরি শেষ করে বাসায় আসি, তারপর রেস্ট নিয়ে আমরা শুরু করে দিই বারবিকিউ করার প্রসেসিং। তো সিয়াম মনে করেছে এইটুকু বারবিকিউ করতে 1 বস্তা কয়লা লাগবে, তাই দেখেন কতগুলো কয়লা নিয়ে আসছে। আমি তো ওরে অনেক বকা দিছি। এখন আমরা লেট নাইট বারবিকিউ পার্টি করছি আর কি, একদম ছোট ছোট মানুষ সবাই মিলে করছে, ফ্যামিলির সহ। তো আমাদের এটা মাখানো তো সেই মাখায় গেছি কখন দুপুরবেলা, আর এদিকে প্রসেসিং চলতেছে কয়লা দিয়ে। হয়েছে তোমাদের জ্বালানো? হয় নাই? কয়লা নিয়ে আসছে 1 বস্তা, মানে এইটুকু বারবিকিউ করার জন্য কি 1 বস্তা কয়লা লাগে? দেখো কতগুলো। প্রথম স্টেজে মুরগি আনছিল কয় কেজি? ও মুরগি কত কেজি আনছে? 12 কেজি মুরগি আনছে। মাত্র 12 জন খাবো। 12 মুরগি দিছি। আমরা কতজন? আমরা টোটাল কতজন? 10 জন। আমরা টোটাল 10 জন খাবো, 12 কেজি মুরগি লাগবে। তাও আমি কমাইছি, আরো এরকম অর্ধেক রেখে দিছি। আর এগুলো হচ্ছে করা, মানে আমরা তো 1 পিস বেশি খেতে পারবো না। ওর কনফিডেন্ট 4 পিস খাবে সবাই। ওই আগে নিজে খাক। এই নিজেই খাইতে পারবে না 4 পিস। তুমি নিজে খেতে পারবা 4 পিস? তুমি দেখো না পেটটা কি এমনি তৈরি হয়েছে, অনেক পেট, আর পেটটা তৈরি করতে অনেক খরচ হয়েছে, তো ওই জন্য কমাইতে চায় না ওইটা। কত টাকা খরচ হয়েছে তোমার পেট তৈরি করতে? 10 লাখ। 10 লাখ। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বেবি হওয়ার পর মায়েদের শরীরে কিন্তু কালো দাগ বা ফাটা দাগ দেখা যায়। সেই দাগগুলো মেশাতে বিউটি পার্লার মমস স্পেশাল কেয়ার এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে। এটা আপনারা পেয়ে যাচ্ছেন হেভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। রেগুলার ব্যবহার করলে আপনার শরীরে যে ফাটা দাগ আছে বা কালো দাগ রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত মিশে যাবে। সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। শুধু কি মুরগি আছে না অন্য কিছু আছে? অনেক কিছু আছে, ধরে সব কি বলা যায়? ধরো ধরো, ছেলে পেলে কাজ করো। আর এই মশলাটা কি? ওটা কি? এটা আসলে কখন দিবে? ওই যে ব্রাশ করে করে অয়েল দিতে হয় বারবিকিউ তখন। তো এটা হচ্ছে রসুন দিয়ে আর কি দিয়ে তৈরি করছো? বারবিকিউ সস, রসুন, ঘি আর হচ্ছে আমার তো মনে হচ্ছে এটা দিয়েই আমি মানে ভাতও খেতে পারবো। মুন্ডায় নষ্ট হয়ে গেল ঘিয়ের কথা শুনে। ঘি হালকা অল্প একটু দিছি। আর টেক্সচারটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে তো আচার আচার মনে হয়। হ্যাঁ, আচার আচার লাগতেছে। তো আমাদের ছেলে অনেক কিছু রেডি করে রাখছে, আমরা এখন খালি তৈরি করবো। আমার মায়ের বাড়ির ছাদে এত সুন্দর ফুল ফুটে আছে, এটা দেখে আমি আশ্চর্য হয়ে ফুলের দিকে তাকিয়েছিলাম, ফিল নিচ্ছিলাম যে রাতের অন্ধকারেও এই লাল গোলাপ কত সুন্দর হয়ে ফুটে আছে, কত ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, ইমোশনাল না হয়ে এখন আমরা বারবিকিউ ফেরত আসি। আমরা একটা একটা করে সুন্দর করে চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম এই খাঁচার উপরে, আর হালকা হালকা ফ্যানের বাতাস দিয়ে এটাকে জাল দেওয়া হচ্ছিল। আস্তে আস্তে হচ্ছে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আস্তে আস্তে অনেকক্ষণ টাইম নিয়ে আমরা বারবিকিউ করবো, ওটা আসলে টেস্টে অন্যরকম হয়। মাঝে মাঝে অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম, আর একটু পর পর আমি ফুলগুলো দেখতে আসতেছিলাম। রাতের আধারেও যেন এই ফুলগুলো একদম জেগে আছে, মাশাআল্লাহ। যদিও এই গাছগুলো সিয়াম লাগিয়েছে, মানে সিয়ামের গাছের এই রোজগুলো খুবই ইচ্ছে করতেছিল একটা ফুল ছিঁড়ে কানে দিই, বাট মনে হলো যে গাছেই বেশি মানায় ফুলগুলো, আমার কাছে না। তাই শুধু দেখছিলাম আর ফিল করছিলাম। আর এটা হলো মামি, অনেকবার দেখা হয়েছে মামির সাথে, বাট একবারও ছবি তুলে নেই, তাই এবার ছবি ভিডিও দুইটাই তুলে নিয়েছি। গল্প করতে করতে আমাদের
বারবিকিউ একদমই রেডি। 2 গামলা বারবিকিউ, সবাই মিলে এখন আমরা অনেক এনজয় করে খাবো। বাজার থেকে কিছু রুটি কিনে নিয়ে আসছিল, এই রুটিগুলার স্বাদ একদমই অন্যরকম, আমার খুব ভালো লাগছে। তো প্রত্যেকটা প্লেটে প্লেটে আমরা 2 পিস করে দিয়ে দিচ্ছিলাম, একটা লেগ পিস এবং একটা ব্রেস্ট পিস, এভাবে দিচ্ছিলাম। আমাদেরকে হেল্প করছিল সিয়ামের 2টা ফ্রেন্ড ছিল, তো ছোট ছোট ভাইরা সবাই মিলে আমাদেরকে হেল্প করছে। আর আমরাও কিন্তু সবাই মিলে কাজ করছি। সবাই মিলে একসাথে থাকলে, একসাথে কাজ করলে খুবই বেশি ভালো লাগে। আর আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করতেছি। আজকের এই লেট নাইট বারবিকিউ পার্টি এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রান্নাটা খুব বেশি মজা হয়েছে, মানে বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছে। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।